নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, আর সকাল এখন 6:30 মতো বাজে। আর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ছেলের ক্যারাটে ক্লাসের উদ্দেশ্যে। আগে এই শিডিউলটা ছিল না, আর বলতে বলতে পৌঁছেও পেলাম নির্দিষ্ট স্থানে। এখানে একজন একজন করে বাচ্চারা আসছে, আর এখানে কিন্তু স্যারেরা স্ট্রেচিং করানোটা শুরু করে দিয়েছে। আর সেই জন্য বাচ্চাগুলো কি চেঁচাচ্ছে। স্ট্রেচিংয়ে একটু পেন হয়, বাড়িতে ম্যাম স্যার প্র্যাকটিস করতে বলেন, কিন্তু করানো হয় না বা বাচ্চারাও করে না। আর সকালবেলা যেহেতু অনেক বাচ্চার উঠতে লেটও হয়েছে, ফলে দেরি করেও আসছে, সেটা নিয়ে ম্যামরা একটু বকাবকিও করবেন। তো যাই হোক, সকালটা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও সকালবেলা উঠে কিন্তু বেশ ভালো লাগছে। আর কি সুন্দর মাছগুলো দেখেই কি লোভ হলো, মানে খাওয়ার জন্য নয়, বেশ মানে কি বলবো, মাছগুলো চলবে জলের মধ্যে, এটা দেখতে না সেই ছোটোবেলা থেকেই ভালো লাগে। তো আজকে এত বছর বয়সের পরেও যেই ভালো লাগাটা আছে, সেটা আরও একবার অনুভব করলাম। তো চলুন বাড়ির পথে চলে যাই, কারণ ওর 2 ঘন্টা পরে ছুটি, তখন ওর বাবা আনতে আসবে। আর ততক্ষণে আমাদের তো এদিকে বাজার দোকান এগুলো রান্না বান্না এগুলোও করতে হবে। তো যাওয়া যাক। এত ঠান্ডা লাগছে, আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বেলুড় মঠের আশেপাশে থাকি। তো সকালবেলা রোদটা কেমন পড়ছে দেখুন, আর বেলুড় মঠের গেটটা অসাধারণ লাগলো। এই একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডেই মনে হলো সকালটা আরও একটা নতুন সৌন্দর্য লাভ করলো। আর তারপরে এসে গেলাম মিষ্টির দোকানে এখন খাবো কচুরি। ভীষণ খিদে পাচ্ছে, আর ছেলের জন্য নিয়ে একেবারে চলে যাব, কারণ ছেলে যখন ফিরবে তখন ছেলে খেয়ে নেবে। তো আমাদের এই তেওয়ারির মিষ্টির দোকান ভীষণই ফেমাস আমাদের এখানে। আর এই যে ঢুকতে না ঢুকতেই হাতে গরম গরম কচুরি দিয়ে দিয়েছে। আমরা দুজনে 3টে করে কচুরি নিয়েছি। যা সুন্দর গন্ধ, মন প্রাণ সবটাই ভরে যাচ্ছে। এই কচুরি দোকান তথা মিষ্টির দোকানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানকার জিনিসগুলো এতটাই ফ্রেশ এবং এতটাই টেস্টি থাকে যে এলাকায় অনেক মিষ্টির দোকান থাকা সত্ত্বেও ভাইফোঁটার সময়, পুজোর সময়, দশমীর সময় এত ভিড় হয় যে রীতিমতো লাইন পড়ে, এবং প্রত্যেকটি মিষ্টি বোধহয় ওদের প্রতিদিন বিক্রি হয়ে যায়। একটা পিসও বোধহয় থাকে না। আপনি খেলেই বুঝতে পারবেন যে মনে হয় মিষ্টিটা এক্ষুনি তৈরি করা হয়েছে। যাক, ভালোর মধ্যে এটাই যে এখানে টাকা পয়সা দিলে ভালো জিনিস পাওয়া যায়। আর এই যে ছেলের জন্য খানিকটা কচুরি আর মিষ্টি নিয়ে নিলাম, মায়ের জন্য খানিকটা নিয়েছি। আর এবার হলো বাজারের পালা। তো এবার বাড়ির পথে যাব, আর কিছুটা বাজার করতে করতে যাব। এটা যেহেতু রেল কলোনির পাশের একটি এলাকা, সেই জন্য এখানে প্রচুর চাষিরা স্টেশনে নেমে তাদের সবজি বিক্রি করতে আসে। তো আজকে একটু লাউ শাক নেব, তাই খুঁজছি সবার কাছে লাউ শাক আছে না নেই, কার লাউ শাকটা ভালো। কারণ যেহেতু চাষিরা না একদম ফ্রেশ সবজি পাওয়া যায়, আর অনেক অনেক ধরনের সবজিও পাওয়া যায়। তো দেখি সামনে আর একটু এগিয়ে কোথাও পাওয়া যায় কিনা। অনেকক্ষণ থেকেই এগোচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কতজন এরা বসেছে। আমাদের এখানে বাজার বলতে আলাদা করে জায়গা কিংবা এরকম জিনিসটা এই এলাকাটাতে নেই, সেই জন্য চাষিরা এসে এরকম রাস্তাতেই বসে পড়ে। আর এই যে বাইক থামিয়ে আমি নেমে পড়েছি। নেমে পড়তেই এই গাছটা আমার চোখে পড়লো। এই গাছটা এইভাবে অযত্নে অবহেলায় রয়েছে। এটাকে দেখেই ভেবে ফেলেছি যে বাড়িতে এসে এটা নিয়ে কী করব। এসেই একটা খালি আমার সোয়া সসের শিশি ছিল, সেটাকে কেটে তার মধ্যে ভরে নিয়েছি জল। যদিও ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে জলটা একদম ক্লিয়ারলি দেখা যায়, মানে যাতে সোয়া সসের কিছুই এর মধ্যে না থাকে। আর তারপরে এখানে আমার ধুয়ে রাখা কিছু বালির নুড়ি ছিল, যেগুলো আমি গাছ লাগাবো বলে আমার ব্যালকানিতে রাখি। তো সেই নুড়িগুলো আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে এই বোতলটার মধ্যে ভরলাম। পরে একটা টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য টব কেনা যাবে, অন্য কিছু কেনা যাবে, সেটা দেখা যাবে। কিন্তু আপাতত এই গাছটাকে জীবন্ত রাখতে গেলে একে জল দেওয়াটা প্রয়োজন। আর কি সুন্দর লাগছে দেখুন, টিভির ওই কোণটা দিয়ে বারান্দা দিয়ে একটু আলো আসছে, আর আলোতে গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে। আমরা ব্যস্ততার জন্য অনেক কাজ করি, কিন্তু মনটাকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য যা কিছু প্রয়োজন তা বোধহয় কখনো কখনো করতে আমরা ভুলে যাই।
সেটাও কিন্তু আমাদের ভীষণ দরকার। আর আমি গাছটাকে দেখে সত্যিই বলছি, মনে হচ্ছে আমার রবিবারটা সার্থক। মনে হচ্ছে আমি রবিবারে ওদের জন্য খানিকটা সময় দিলাম, নিজের সব ব্যস্ততা রেখে। আর কথা বলতে বলতে এবার তো রন্ধনে বন্ধনে ব্যস্ত হতেই হবে। আনা হয়ে গেছে মাছ, একটু পমফ্রেট, একটু চিংড়ি, একটু মাছের ডিম, এখানে রয়েছে মাংস। তো এর মধ্যে কিছুটা আজকে রান্না হবে আর কিছুটা তুলে রাখবো। তো ভেবেছি আজকে চিকেনটা করে নেবো আর চিংড়িটা করে নেবো, পমফ্রেটটা আজকে করব না, আর মাছের ডিমটাও আজকে করব না। আর আনা হয়েছে এই এতগুলো বাজার, এর মধ্যে কচুরলতিটা আমারই বুদ্ধিতে আনা হয়েছে, যদিও কচুরলতি আমি করতে পারি না, কিন্তু বাজারে গেলে আমি অবশ্যই কচুরলতি কিনে আনি, কারণ আমার খুবই ফেভারিট। আর ফুলকপিও আমার খুব ফেভারিট। তো এত বড় বড় ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো একদম ফ্রেশ। আর ক্যাপসিকাম, গাজর এগুলো তো আমাদের ডেলি রুটিনে যে টিফিন বানিয়ে নিয়ে যাই তাতে লাগে, আর সেই জন্যই রবিবারে একটু বেশি করেই কিনে নেওয়া আর কি। তো সমস্ত সবজিগুলো বাজারের ব্যাগ থেকে বার করে রেখেছি। আমি একটু লঙ্কাটা বেশি পরিমাণে কিনি, তো এই লঙ্কাগুলোও ছাড়িয়ে রাখতে হবে। লঙ্কাগুলো শুধু বড়ই না, আমি কিন্তু লঙ্কা কেনার সময় ঝাল আছে কিনা সেটাও দেখে নিই। আর ভেন্ডিগুলো দেখুন, যেন মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে ভাঙা হয়েছে। গায়ের মধ্যে যে সাদা 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 লোমগুলো, সেগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু বিনসগুলো অতটা ফ্রেশ থাকে না। আর শশা তো স্যালাডের জন্য কম্পালসারি, কিন্তু শশা কেনার সময় সবসময় একটা সমস্যা হয়, কোনটা যে তেতো আর কোনটা যে তেতো নয় এটা বোঝা যায় না। গাজরগুলো বেশ লম্বা লম্বা আর বেশ সুন্দর। যাই হোক, আর সবজি দেখে বিশেষ কাজ নেই, কোনোটা আবার ধুয়ে টুয়ে রাখতে হবে। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে দৌড়ে রান্নাঘরে চলে যাব, কারণ চিকেনের জন্য পেঁয়াজটাকে আগে কুচিয়ে নেব। আর এদিকে ভাত ডাল বসানো হওয়ার পরে অনেকটাই হয়ে এসছে। আর আজকে করব হচ্ছে মূলোর ডাল, সেই জন্য আগে ডালটাকে সেদ্ধ করে নিলাম। আর আমি বাটিতেই ডাল সেদ্ধ করি, সেজন্য সেদ্ধ হওয়ার পরেই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো। এরা সিদ্ধ হতেও একটু কম সময় নেয়। আর ভাতটাও প্রায় 90% হয়ে এসছে। ডালটাতেও ধনেপাতা ফোড়ন দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে। মানে কোনো কোনো রান্না খুব একটা ভালো না পারলেও কোনো কোনো রান্না আবার হঠাৎ করে এত ভালো হয়ে যায়, তখন মনে হয় নিজের হাতের রান্নাটাই বোধহয় সব থেকে ভালো। সেরকমই একটা আইটেমের মধ্যে মূলোর ডাল, খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণের মধ্যে একটা অসাধারণ তৃপ্তি আমি খুঁজে পাই। আর এদিকে মাংসের জন্য আলুগুলো ভাজা হয়ে গেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, একটু চিনি, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম। ঝটপট করে রান্নাটা সেরে আর অন্যান্য রবিবারের কাজে লাগতে হবে। রান্না যখন প্রায় কমপ্লিট, তখন আমার ডিমান্ড এলো, ডাল যখন করেছো তাহলে মাছের ডিমের বড়াটাও ভেজে ফেলো। তো যেমন কথা তেমন কাজ, তো মাছের ডিমের বড়াগুলো করে ফেললাম। আর আজকে আমি মাছের ডিমের বড়াতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর বেসন আর চালের গুঁড়ো দিয়েছি। অন্যান্য দিন একটু কম দিই, যেদিনকে মাছের ডিমের পরিমাণটা একটু বেশি থাকে। খাওয়ার টেবিলে সাজানো হয়ে গেছে, এবার খেয়ে নেওয়ার পালা। আর খেয়ে দেই বিকেলে একটা জায়গায় যাব। সেটা কেন সেটা বলি, কাল হচ্ছে আমার ছেলের জন্মদিন, তো তার জন্য বিশেষ কিছু একটু কেনাকাটির আছে, সেই জন্য সেই কেনাকাটিটা সারতে হবে আজকে বিকেলের মধ্যেই। তো সেই জন্য ড্রয়িং ক্লাসের আগে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানকারই একটি মলে, যেখানে ভালো জামা কাপড়, ম্যাক্স, প্যান্টালুন, স্পেন্সার সহ আরও বিভিন্ন ধরনের কোম্পানির জামা কাপড় পাওয়া যায়। তো সেখানে ওর জন্য কিছু জামা কাপড় কিনতে। আর এখানে এই চুড়িদারগুলো দেখে না ভীষণ মনটা মানে কি বলবো আকৃষ্ট হলো। তারপরে ভাবলাম না, প্রচুর শপিং হয়েছে, আর আজকে শপিং করতে এসেছি যেহেতু পুরোটাই ওর জন্য, সেই জন্য ওর জন্যই শপিংটা করবো আজকে, নিজের জন্য না, একদম নিজেকে কন্ট্রোল। তো যাই হোক, এখানে আমাদের কেনাকাটি হয়ে গেছে। আর আমরা আজকে এখানে প্যান্টালুন্স থেকে বাবুর জন্য জামা কাপড় নিয়েছি। তো আমি বললাম দেখাও, শো করো কী কী জামা কাপড় নিয়েছে। তো ওর জন্য দুটো প্যান্ট আর একটা ওই সোয়েটার টাইপের জ্যাকেট এরকম একটা নিয়েছি। আর জামা ওর কেনা ছিল, তো কতটা হ্যাপি দেখো, মুখটা একদম মানে জল জল করছে।
তো মূল কাজ তো সারা হলো, আর এবার বাড়ির পথে যাওয়া যাক। কালকে তো নর্মাল স্কুল ডে, কারণ কাল সোমবার, আর ছেলের এই প্রথমবার সে নর্মাল একটা ডেতে মানে তার বার্থডে পড়েছে। প্রতি বছরই কোনো না কোনো কারণে ছুটি থাকে, তো ও তো ভীষণ এক্সাইটেড, সঙ্গে আমরাও যে ও কতটা আনন্দ পায় স্কুল থেকে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না বেশি, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর মেয়েদের তো কেনাকাটি না হলে চলেই না, তো জুডিও থেকে লাস্টে এই লিপস্টিকটা কিনেছি, কেমন হয়েছে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।